আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে ড্রপশিপিং চ্যানেলের মাধ্যমে আমরা শপিফাইতে অটোমেটেডভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি বা ইম্পোর্ট করতে পারি কোনো রকম ম্যানুয়াল প্রসেস ছাড়া। তো আমি তোমাদের বলছিলাম এর আগে যে ড্রপশিপিংয়ের অনেকগুলো চ্যানেল আছে। তো এই চ্যানেলগুলো তোমাদের দেখাইছিলাম, সিজে ড্রপশিপিং, আলি এক্সপ্রেস বা অন্যান্য যেগুলো আছে এগুলো দেখাইছি। তো আমি বলছিলাম যেটা সেটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখছি সিজে ড্রপশিপিং থেকে সিজে ড্রপশিপিং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওইখানে কিভাবে আমাদের স্টোরটা সিজে ড্রপশিপিংয়ের সাথে কানেক্ট করতে হয়, বা সিজে ড্রপশিপিং থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে গেলে আমাদের কোন অ্যাপসটা ডাউনলোড করতে হবে, এগুলো সবই আমরা স্টেপ বাই স্টেপ শিখছি। এখন আজকে আমরা শিখব যে আমরা কিভাবে আলি এক্সপ্রেস থেকে আমাদের স্টোরে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারি। এখন দেখো, আলি এক্সপ্রেস অ্যান্ড সিজে ড্রপশিপিং এই দুইটার ভিতরে কিন্তু বেসিক মানে ওইভাবে বলতে গেলে কোনো পার্থক্য নাই। এইটার কাজও যা, ওইটার কাজও তাই একই, তবে কিছু কিছু অপশনাল বিষয় চেঞ্জ আছে। যেমন হয়তো বা একটু ফ্যাসিলিটি কম দেয়, বা আলি এক্সপ্রেস একটু ফ্যাসিলিটি বেশি দেয়, এরকম কিছু একটা। আমি যদি তোমাদেরকে একটু যদি কোনো এআইকে যদি আস্ক করি যে এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কী, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এখন আমি যদি একটু এআইকে আস্ক করি বা গুগলেও যদি সার্চ করি, যে কোনো একটা করতে পারি, তো এখানে যদি একটু আস্ক করি একটু ভালোভাবে একটু ডিটেলস একটা ধারণা পাবো। একটু বলি দেখি কি বলে। হট দ্য মেজর দেখো, এইখানে ও কিন্তু অনেকগুলা রিজন বা অনেকগুলা অপশন কিন্তু এখানে বলছে, এগুলো রিসার্চ করে আর কি বলছে। তো দেখো, ফার্স্ট অপশনে বলতেছে যে বিজনেস মডেল, সিজার ড্রপশিপিং অ্যাক্টস অ্যাজ এ মিডলম্যান অবলিক এজেন্ট, দে সিকিউর স্টোর প্যাক অ্যান্ড শিপ প্রোডাক্ট ফর ইউ। মানে বলতেছে সিজার ড্রপশিপিং অ্যাজ এ মিডলম্যান বা এজেন্ট হিসেবে কাজ করে। তারা তোমার সোর্স বা উৎস, যেটা প্রোডাক্টের উৎস, তারপর স্টোর প্যাক অ্যান্ড শিপ প্রোডাক্ট মানে এটা তারা তোমার জন্য প্রোডাক্ট সোর্সিং করে, প্রোডাক্ট তোমার জন্য তারা স্টোর করে বা তাদের কাছে ওটা জমা রাখে, তারপর ওইটা প্যাকিং করে অ্যান্ড এই প্রোডাক্টটা আমার কাস্টমারের লোকেশনে পাঠাই দেয়। আচ্ছা, আলি এক্সপ্রেস কী করে? ইউ ডিল ডাইরেক্টলি উইথ ইন্ডিভিজুয়াল সেলার লাইক মেনি স্মল সাপ্লায়ার্স। তো এইখানে কি বলতেছে যে সিজে ড্রপশিপিং তোমার এটা ফুললি, ওরা টোটাল CJDropshipping.com এটা কিন্তু ফুললি একটা এজেন্ট, তো ওরা এই বিষয়ে অফিসিয়ালি সাপোর্ট দেয়। আচ্ছা, এখন আলি এক্সপ্রেস বিষয়টা হচ্ছে কি, আলি এক্সপ্রেস থেকে যখন আলি এক্সপ্রেসের ভিতরে অনেক সাপ্লায়াররা আছে যারা এখানে প্রোডাক্ট সোর্সিং করে। যেমন মনে করো যে ওরা সাপোজ আলি এক্সপ্রেস একটা বড় একটা ব্র্যান্ড বা ওরা একটা ই কমার্স বিজনেস প্রোভাইডার। তো এখন মনে করো তুমি একজন স্মল বিজনেস ওনার, বা তোমার একটা, যেমন বলছিলাম যে আগে চায়নাতে কিন্তু এরকম হোমমেড অনেক ফ্যাক্টরি আছে বা স্মল সাইজের অনেক ফ্যাক্টরি আছে। দেখা গেলো যে তোমার একটা ফ্যামিলি মেম্বার আছে 5-7 জন, তো তোমাদের টেকনোলজি সম্পর্কে ভালো আইডিয়া আছে, তো তারা কি করছে, ছোট একটা স্পেস বা যেটাই হোক ওইখানে তারা যে কোনো একটা প্রোডাক্ট ওইখানে তৈরি করতেছে। তো তৈরি করার জন্য তো অবশ্যই তাদের প্রোডাক্টটা ওয়ার্ল্ড সেল করা দরকার, বা প্রোডাক্টটা সোর্সিং করতে হবে, বা প্রোডাক্টটা তোমার তাদের পটেনশিয়াল যে সব বায়ার আছে তাদের কাছে সেল করতে হবে। তো তখন
এই আলি এক্সপ্রেস মূলত এই সার্ভিসটা দিয়ে থাকে। তখন আলি এক্সপ্রেস তাদেরকে ইনভাইট করে বা তাদেরকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি যদি তোমার প্রোডাক্টটা যদি সেল করতে চাও ওয়ার্ল্ড উইড অ্যাজ এ হোলসেল হিসাবে, যদি তুমি প্রোডাক্টটা ওয়ার্ল্ড উইড কাস্টমারের কাছে পৌঁছাইতে চাও বা তোমার প্রোডাক্টের সেল বাড়াইতে চাও, কারণ এখন অনলাইনে যার বলতে গেলে অনলাইনে যার যার পপুলারিটি সব থেকে বেশি, সে কিন্তু বিজনেসের দিক থেকে অনেক আগায়। অনেকের দেখবা যে তার নিজের কোনো পার্সোনাল কোনো স্টোর নাই বা নিজের সুন্দর কোনো ডেকোরেটেড কোনো দোকান নাই, কিন্তু তার অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় তার ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু প্রচুর ফলোয়ার, অ্যাক্টিভ ফলোয়ার। তো সেইখানে যদি সে যে কোনো একটা প্রোডাক্ট প্রমোট করে তাহলে হিউজ পরিমাণে সেল আশা করে যায়। আবার অনেকে দেখবা যে একটা ভালো মানের তোমার একটা ফিজিক্যাল স্টোর করছে, ভালো ডেকোরেশন করছে, সুন্দর সুন্দর প্রোডাক্ট আনছে, কিন্তু তার এখানে কিন্তু সেল একটা লিমিটেড, মানে বলতে গেলে ডেইলি হয়তো বা 5 থেকে 10,000 টাকা সেল হয় বা তার থেকে কম বেশি এরকম। কিন্তু অনলাইনে যার ভালো ফলোয়ার বা তার ওইখানে পপুলারিটি আছে, লোকজন তাকে চিনে বা ট্রাস্ট করে, সে কিন্তু চাইলে যে কোনো প্রোডাক্ট ইজিলি এবং ভালো পরিমাণে ওইখান থেকে সেল জেনারেট করতে পারে। তো এইটা হলো সে ওয়ে। তো তা কী করে, তোমার আলি এক্সপ্রেস তাদেরকে ইনভাইট করে যে তুমি চাইলে তোমার প্রোডাক্টের ভালো ইমেজ বা ভালো ফটোশ্যুট করে তুমি প্রোডাক্টগুলো আমার এইখানে আমার আলি এক্সপ্রেসে তুমি একজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তুমি এইখানে প্রোডাক্টগুলো লিস্টিং করে তুমি সেল করতে পারো। তো আমাদের কি করতে হবে এখন, আমরা তো কোনো সেলার না, আমরা হলো ড্রপ শিপার, মানে আমরা ড্রপ শিপিং করতেছি। তো সেক্ষেত্রে যারা সেলার, তো তারা অবশ্যই সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আমরা যেহেতু ড্রপ শিপার, অবশ্যই আমাদের একটা ড্রপ শিপিং অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে এখানে। তো সেই অনুযায়ী ওদের যে সিএমএস সফটওয়্যারটা বা এই যে আলি এক্সপ্রেসটা কিন্তু ওইভাবে নেভিগেশন করা। তো এখন আমরা যখন প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে নিব, সাপোজ আমি 10টা প্রোডাক্ট অ্যাড করলাম, তো প্রোডাক্ট অ্যাড করার সময় কিন্তু আমি অতটা কেয়ার করতেছি না যে আমি কোন সাপ্লায়ারের কাছ থেকে নিতেছি বা কোন কার কাছ থেকে নিতেছি, এগুলো কিন্তু আমাদের খুব একটা কেয়ার করা হয় না বা ওইটা করাও কিন্তু জরুরি না। এখন দেখা গেল যে তুমি 10টা প্রোডাক্ট অ্যাড করছো তোমার আলি এক্সপ্রেস থেকে তোমার স্টোরে অটোমেটেডভাবে, তো 10টা প্রোডাক্ট 10টা সাপ্লায়ার থেকে হইতে পারে। তো এখন তোমার স্টোরে যদি অর্ডার আসে, তাহলে অর্ডারটা আসলে প্রসেস হবে কীভাবে, যখন অর্ডার আসে তখন ওই সাপ্লায়ার কিন্তু একটা নোটিফিকেশন পায়, এটা ম্যানেজমেন্ট করে মূলত আলি এক্সপ্রেস ম্যানেজমেন্টের সিস্টেম আছে, এরা ম্যানেজমেন্ট করে। আলি এক্সপ্রেস তাকে একটা মেসেজ পাঠায় যে ওই তোমার এই প্রোডাক্টটা অমুক ইউজার তার স্টোরে লিস্টিং করছিল, সেখানে একটা সেল আসছে। তখন ওই প্রোডাক্টের যখন কস্টটা আমরা পে করার পর ওই প্রোডাক্টের যে কস্ট, মেন যে প্রোডাক্টের অ্যামাউন্টটা থাকে, প্রাইসটা থাকে, ওই প্রাইসের অ্যামাউন্টটা ওই সেলারের অ্যাকাউন্টে অ্যাড হয়। আর সে কী করে, যেহেতু আমার যে ইনফরমেশনটা আছে এটা অটোমেটেডভাবে তার কাছে ইম্পোর্ট হয়ে যায়, তখন সে ওই অ্যাড্রেসে প্রোডাক্টটা শিপ করে। বুঝতে পারছো? তো আমি এই দুইটা অপশন কি তোমাদের বুঝাইতে পারছি আসলে এইটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে। এখন এক কথায় বলতে গেলে সিজে ড্রপ শিপিং এটা টোটালি তোমার সব কিছু ওরা ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করে। আর আলি এক্সপ্রেসের ভিতরে প্রচুর সেলার থাকে যারা এই বিষয়গুলো মেনটেন করে। এটা হলো এই দুইটার ভিতরে ফার্স্ট বিজনেস মডেলের ভিতরে এইটা হলো বেসিক পার্থক্য। তবে মানে যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি তাহলে দুইটাই কিন্তু সেমই, জাস্ট এখানে সাপ্লায়ার এইটা ম্যানেজমেন্ট করতেছে আমার অর্ডারটা, আর এইখানে স্বয়ং সিজে ড্রপ শিপিং এটা আমার এই বিষয় নিয়ে হেল্প করতেছে। আচ্ছা, এখন এখানে দেখো বলতেছে যে রেজাল্ট আসলে কি, ওভারঅল রেজাল্ট সিজে ইজ মোর সেন্ট্রালাইজড, মানে এটা এরা সিজের কথা বলতে গেলে এরা অনেকটা কাস্টমাইজ সিস্টেম বা এদের পলিসিগুলো অনেক সুন্দর এমন কিছু একটা বলতে যাচ্ছে। আর আলি এক্সপ্রেস ইজ মোর ডিআইওয়ে বলতে কি বোঝায়, ডু ইট ইউর সেলফ, মানে এটা টোটালি মনে করো যে আলি এক্সপ্রেস তোমার অ্যাজ এ কাস্টম নেভিগেশন, তুমি যেমন ইচ্ছা তেমনভাবে এটা করতে পারো, এটাই আর কি। আচ্ছা, এখন তারপরে দেখো 2 নম্বর বলতেছে যে শিপিং স্পিড। এখন সিজে ড্রপ শিপিং কীভাবে অ্যাক্টিং করতেছে দেখো, এটা অনেক ফাস্টার, মানে সিজে ড্রপ শিপিং অনেক ফাস্টভাবে প্রোডাক্টটা শিপমেন্ট করে। অফেন তোমার 7 to 15 days ডিপেন্ডিং অন ওয়্যার হাউস লোকেশন।
মানে প্রায় ওরা 7 থেকে 15 দিনের ভিতরে প্রোডাক্টটা শিপমেন্ট করে। এটা ওয়্যার হাউসের উপর, লোকেশনের উপর ডিপেন্ড করবে। মানে তোমাদেরকে আমি বলছিলাম না, সাপোজ আমি যদি 5টা প্রোডাক্ট আমার স্টোরে অ্যাড করি, দেখা যাবে ওই 5টা প্রোডাক্টের ভিতরে 2টা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা তাদের, কারণ এই সিজে ড্রপশিপিং এদের কিন্তু ইউএসএতে ওয়্যার হাউস আছে এই কোম্পানির, আলি এক্সপ্রেসেরও আছে, এদেরও আছে। এখন তুমি এমন কিছু প্রোডাক্ট অ্যাড করছো, তার ভিতরে কিছু কিছু প্রোডাক্ট তাদের ইউএস ওয়্যার হাউসে অলরেডি স্টক আছে, আবার কিছু প্রোডাক্ট আছে যেটা ওইখানে স্টক নাই কিন্তু চায়নাতে, তাদের চায়নার ওয়্যার হাউসে স্টক আছে, অথবা চায়নায় নাই কিন্তু তাদের কানাডার কোনো ওয়্যার হাউসে স্টক আছে। তো তখন এটা ডিপেন্ড করবে তোমার ওয়্যার হাউস লোকেশনের উপরে। দেখা গেল যে ইউএসএ থেকে একটা পিপল, ধরো বাংলাদেশের কথাই বললাম, তো বাংলাদেশ থেকে একটা কেউ হোক, কোনো কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করছে, সো সে এমন একটা প্রোডাক্ট অর্ডার করছে আমাদের স্টোর থেকে, মনে করো আমার পার্সোনাল স্টোর থেকে, সে এমন একটা প্রোডাক্ট অর্ডার করছে যে প্রোডাক্টটা আমার বাংলাদেশের ওয়্যার হাউসে বা অফিসিয়াল, এই সিজে ড্রপশিপের অফিসিয়াল ওয়্যার হাউসে অ্যাভেলেবেল আছে। তখন তো বুঝতেইছো যে বাংলাদেশ থেকে বাংলাদেশে যদি কেউ ডেলিভারি করতে যায়, তাহলে সর্বোচ্চ 1 থেকে 2 দিন টাইম লাগবে, বা সেই জায়গায় একটা বড় কোম্পানি হিসাবে যেহেতু ওদের অনেক অর্ডার প্রসেস করতে হয়, তো সেইখানে 5 দিনই ধরো, যে 5 দিনের ভিতরে ডেলিভারি দিতেছে। কিন্তু যদি এই সেম প্রোডাক্টটা ইউএসএ থেকে যদি কেউ পারচেস করে, তো পারচেস করার পর দেখা গেল কি যে এই প্রোডাক্টটা তোমার তাদের ইউএস ওয়্যার হাউসেও নাই, চায়নাদের ওদের ওয়্যার হাউসে স্টক নাই, কিন্তু বাংলাদেশের ওয়্যার হাউসে স্টক আছে। তো তখন ওই কাস্টমার, যে কাস্টমার প্রোডাক্টটা পারচেস করবে, তখন তার কিন্তু ওইখানে অটোমেটিক দেখাবে যে এই প্রোডাক্টটা অমুক জায়গা থেকে শিপমেন্ট হবে, এটার শিপিং চার্জ এরকম পড়বে, সময়টা এত লাগবে। তো তারপর যখন কাস্টমার প্রোডাক্টটা অর্ডার করলো সাপোজ, তো একটা জিনিস বুঝতে হবে যে কখনো বাংলাদেশ থেকে যে শিপিং কোম্পানিগুলো থাকে বা শিপিং পিক আপ বলো, তো এদের কিন্তু ডেইলি একটা শিডিউল থাকে। তো ওরা ওদের যে পিক আপটা হলো, ওই পিক আপটা যদি 50%ও যদি পূর্ণ হয়, বা 30%ও যদি পূর্ণ হয়, বা 100% যদি হয়, তো এটা ডিপেন্ড করে না, ওদের প্রতিদিনের প্রোডাক্ট প্রতিদিন পৌঁছাইতে হয়। এটা হলো সিস্টেম, যেহেতু এটা ইন ওয়ান কান্ট্রি, মানে কোনো কান্ট্রির ভিতরে। এখন যখন এটা আউট অফ কান্ট্রি চলে যাবে, তখন কিন্তু একটা প্লেন বা একটা জাহাজ, তো এরা কি একটা প্রোডাক্ট নিয়ে, তোমার একটা প্রোডাক্টের জন্য কি ওরা মানে তাড়াহুড়া করে কি প্রোডাক্টটা শিপমেন্ট করবে? করবে না, কারণ তারাও তো একটা কোম্পানি। এখন তোমার একটা $10 প্রোডাক্ট নিয়ে যদি ওরা একটা প্রোডাক্ট নিয়ে উড়ে যেতে গেলো ইউএসএতে, চলে গেলো প্লেন নিয়ে, তো তখন ওদের আসলে প্রফিটটা কোথায়? তো ওরা কি করে, ওদের একটা এস্টিমেট টার্গেট থাকে যে এই টার্গেটের ভিতরে না হইলে তারা প্রোডাক্টটা নিয়ে শিপমেন্ট করবে না। এই হলো বিষয়। মানে যেটা বোঝাইতে যাচ্ছে সেটা হচ্ছে কি, যদি কোনো প্রোডাক্ট এমন হয় যে তোমার ফরেন কোথাও শিপমেন্ট করতে হবে, অবশ্যই সময় বেশি লাগবে, এটা স্বাভাবিক। কারণ ফরেন তোমার শিপমেন্ট করতে গেলে যদি প্রোডাক্টটা যদি একদম খুব একটা হেভি না হয়, বা লেন্থ বা এর আকার যদি খুব একটা বড় না হয়, তাহলে এটা অবশ্যই এয়ারে তোমার শিপমেন্ট হয়। আর যদি প্রোডাক্টটা অনেক হেভি হয়, তখন কিন্তু এগুলো অবশ্যই পানিপথে যায়। যেহেতু মনে করো একটা কার, বা অনেক বড় একটা জেনারেটর হইতে পারে, বা অনেক বড় কোনো ওয়ার্ক স্টেশন হইতে পারে, তো এমন জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমার পানিপথে কিন্তু শিপমেন্ট করা হয়, কারণ এগুলো অনেক হেভি প্রোডাক্ট। আর যেগুলো লাইট ওয়েট প্রোডাক্ট এবং যেগুলোর আকার আকৃতি একদম কম, সেইগুলাই কিন্তু তোমার এয়ারে কিন্তু ডেলিভারি করা হয়। তো এখানে আরও অনেক বিষয় আছে শিপিং নিয়ে। তুমি চাইলে একটা কারও তুমি এয়ারের মাধ্যমে শিপমেন্ট করতে পারবা, তো সেক্ষেত্রে কস্টটা অনেক। বুঝেছো এতটুক? মানে কি বললাম, শিপিং সম্পর্কে বুঝতে পারছো এই দুইটার মধ্যে পার্থক্য? জি ভাইয়া। আচ্ছা, আমি তো এটা বলি না এখন, আচ্ছা যাই হোক। আচ্ছা, এখন এটা হলো সিজে ড্রপ শিপিং আর কি বললো, এটা সিম্পল একটা ওয়ার্ড, যে এটা সিজে ড্রপ শিপিং অনেক ফাস্ট শিপিং করে প্রোডাক্ট, যেহেতু এদের প্রোডাক্ট সোর্সিংটা অনেক ভালো, এদের ওয়্যার হাউসটা অনেক জায়গায় ওয়্যার হাউস আছে, এর একটা ফ্যাসিলিটি। আচ্ছা, এখন আলি এক্সপ্রেস আসলে এখানে কতটুকু আগায় আছে? আলি এক্সপ্রেস এখানে বলতেছে যে ইউজুয়ালি স্লোয়ার, মানে এরা সাধারণত অনেক ধীর গতির আর কি। তো এদের একটা প্রোডাক্ট শিপমেন্ট করতে 15 থেকে
40+ ডেজ চলে যায়, মানে 15 দিন থেকে 40 দিনের বেশি সময় লাগে যায় এটা প্রোডাক্ট শিপমেন্ট করতে, মানে স্পেশালি উইথ চিপ শিপিং অপশন। মানে চিপ বলতে কি বোঝায় দেখো, যে আমি ফার্স্টে একটা কথা বলছিলাম যে একই প্রোডাক্ট একই লোকেশন, মনে করো এখন ঢাকা থেকে আমার লোকেশনে একটা প্রোডাক্ট, আমি এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে ঢাকা থেকে আমি এমন একটা প্রোডাক্ট অর্ডার করছি যে প্রোডাক্টটা আমি চাই যে অনলি 1 ঘন্টার ভিতরে আমার বাসায় পৌঁছাইতে হবে। এখন আমার বাসা থেকে ঢাকার যে ডিস্টেন্স মনে করো 250 কিলোমিটার, 250 কিলোমিটার। এখন 250 কিলোমিটার কি এমন কোনো যানবাহন আছে যেটা মানে মাটিতে চলে আর কি, রাস্তায় চলে, যেটা আমার 1 ঘন্টার ভিতর প্রোডাক্টটা আমার বাসায় পৌঁছে দিতে পারবে? নাই। ও ঢাকার ভিতর থেকে বের হইতেই ওর 5 ঘন্টা লাগবে, ঢাকায় যে পরিমাণ জ্যাম। তো এখন 1 ঘন্টার ভিতর পৌঁছাইতে গেলে অপশন কোনটা? অপশন একটাই আছে, সেটা হচ্ছে কি আমার অবশ্যই এয়ারে করে আনতে হবে। মানে বাংলাদেশে তো এরকম এয়ার সার্ভিস বলতে হেলিকপ্টারই আছে প্রাইভেট আকারে। তো সেম প্রোডাক্ট ওরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছে মাত্র 130 টাকায় আউট অফ ঢাকা। এখন যখন তুমি রিকোয়ারমেন্ট দিছো ভাই আমার এইটা 1 ঘন্টার ভিতর লাগবে, তখন যখন ওরা হেলিকপ্টারে করে তোমার বাসায় পৌঁছাবে তখন তো তার কস্টিংটা কত হবে? তো যদি $100 প্রোডাক্ট হয় তোমার মিনিমাম কিছু না হইলে তোমার $500 থেকে $600 পে করা লাগবে, বাংলাদেশি হিসাবে বলতেছি, ওই প্রোডাক্টটা তোমার বাসায় পৌঁছানোর জন্য। তো এই জায়গায় ওরা আলি এক্সপ্রেস কী জন্য বলতেছে দেখো, আলি এক্সপ্রেস কিন্তু এদের শিপিং চার্জ অনেক কম, মানে সিজে ড্রপশিপিং যতটা শিপিং চার্জ দেয়, কারণ ওরা শিপিং চার্জ বেশি নেয়, কারণ ওরা অনেক ফাস্ট শিপিং করে, পাশাপাশি ওদের ওয়্যার হাউসটা অনেক হেভি। আচ্ছা, এবং আলি এক্সপ্রেস একটু স্লো হয় কী জন্য? কারণ হচ্ছে ওদের ওয়্যার হাউস অতটা ঘন ঘন নাই, পাশাপাশি এখানে বলতে দেখো স্পেশালি উইথ চিপ শিপিং অপশন, মানে ওদের কিন্তু একটা কম শিপিং প্রাইজের একটা অপশন আছে। মনে করো তুমি চাইতেছো কি যে আমার প্রোডাক্ট যে কয়দিন আসে লাগুক, 3 মাস 4 মাস যতদিন লাগে লাগুক, কোনো সমস্যা নেই, আমার প্রোডাক্টটা খুব একটা ইমার্জেন্সি না, কিন্তু আমি শিপিং কস্ট বেশি দিব না। তখন ওরা তোমার অনেকগুলো অপশন দিবে যে $100 ফর 3 days ডেলিভারি, বা $50 ফর 7 days ডেলিভারি, তারপর নিচে আরেকটা দিল $20 ফর 5 days ডেলিভারি। সরি, মনে করো $20, মানে যত তোমার ডলার কমতেছে তত সময় বাড়বে, বুঝতে পারছো? দেখা গেলে এখানে দিল তোমার $20 ফর 15 days ডেলিভারি, বা নিচে আবার দিল $10 তোমার 1 মাস বা 30 days দিল, একদম নিচে দিল দেখা গেলো $2 সময় লাগবে 3 মাস, বুঝতে পারছো? যে তোমার 3 মাস সময় লাগবে, কিন্তু তোমার শিপিং কস্ট অনেক কম, যেহেতু তোমার প্রোডাক্টটা যখন ইচ্ছা তখন তারা পাঠাইতে পারতেছে। ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যালো, ওই কেউ নাই? জি ম্যাম, আমরা বুঝতে পারছি। মানে তাহলে কি বুঝলা এখান থেকে, যে শিপিংটা যদি যত এক্সপ্রেস হবে বা যত ফাস্ট শিপিং হবে তত কিন্তু শিপিং চার্জ বেশি হবে। আচ্ছা, এখন ফাস্ট শিপিং হওয়ার ভিতরে কয়েকটা রিজন থাকে, যদি তুমি শিপিং কস্ট বেশি দাও, বা পাশাপাশি যদি ওয়্যার হাউসটা তোমার লোকেশনের আশেপাশে থাকে বা তোমার লোকেশনের ভিতরে থাকে এমন কিছু একটা, বা তোমার কান্ট্রির ভিতরে ওয়্যার হাউস থাকে, প্রোডাক্টটা যদি ওই কান্ট্রিতে যদি অ্যাভেলেবেল থাকে, এই হলো বিষয়। আচ্ছা, তারপরে এখানে বলতেছে 3 নম্বরে যে প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড কাস্টমাইজেশন। সিজে ড্রপশিপিং কী করে? ক্যান সোর্স প্রোডাক্ট ফর ইউ ইভেন ইফ নট লিস্টেড, মানে ওরা তোমার জন্য এমন প্রোডাক্ট ওরা সোর্স করবে যদি তুমি ওদেরকে রিকোয়েস্ট করো। সাপোজ তুমি একটা প্রোডাক্ট অন্য কোনো ওয়েবসাইটে পাইছো কিন্তু এদের ওয়েবসাইটে কোনো লিস্টেড নাই, তখন তুমি যদি ওদেরকে রিকোয়েস্ট করো যে এই প্রোডাক্টটা আমার দরকার, তো তখন কিন্তু ওরা ওই প্রোডাক্টটা তোমার লিস্ট করার জন্য বা প্রোডাক্টটা তোমার দিবে, ওরা এই একটা সুযোগ দিবে সিজে ড্রপশিপিং। এবার বলতেছে কি অফার ব্র্যান্ডিং, কাস্টম প্যাকেজিং, লোগো, প্রাইভেট লেভেল। আচ্ছা, এখন এরা আরেকটাও অফার দেয় সিজে ড্রপশিপিং, সেটা হচ্ছে কি অফার ব্র্যান্ডিং, কাস্টম প্যাকেজিং, লোগো অ্যান্ড প্রাইভেট লেভেল। এটা দ্বারা কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে যে দেখো আমরা প্রোডাক্টটা যখন আমাদের স্টোরে অ্যাড করতেছি, যখন এখানে সেল আসতেছে,
তোমরা যখন কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করো, তো অর্ডার করার পরে যখন তোমার ডেলিভারি ম্যান প্রোডাক্টটা যখন তোমার হাতে দেয়, তো দেখবা যে ওই প্রোডাক্টের বক্স বা ব্যাগ বা পলি যেটাই হোক, ওইটার উপরে কিন্তু ওই যে যেখান থেকে পাঠাইছে, যে কোম্পানি বা যে পেজ থেকে তুমি কিনছো, ওই পেজের কিন্তু একটা লেবেল দেওয়া থাকে, বা ওদের একটা লোগো দেওয়া থাকে, বা ওদের একটা নাম দেওয়া থাকে। এরকম একটা ব্র্যান্ডিং থাকে না? অবশ্যই থাকে। তো এইখানে যেহেতু প্রোডাক্ট আমাদের হাতে নাই, প্রোডাক্ট হলো সিজে ড্রপশিপিংয়ের হাতে, জাস্ট আমি অ্যাজ এ মিডিল ম্যান, প্রোডাক্ট সেল হইতেছে, আমি প্রোডাক্টের হোলসেল প্রাইসটা পে করতেছি আর তারা প্রোডাক্টটা পাঠিয়ে দিতেছে। এখন যখন ওরা প্রোডাক্টটা পাঠাবে, ওরা যে বক্সটা তৈরি করবে বা যে বক্সের ভিতরে প্রোডাক্টটা পাঠাবে, তো ওইখানে তো অবশ্যই ওদের নাম দিবে, তাই না? যে প্রোডাক্টটা সিজে ড্রপশিপিং থেকে আসছে, এই সিজে ড্রপশিপিংয়ের লোগো দিয়ে দিবে। তা যখন প্রোডাক্টটা কাস্টমার বাসায় পৌঁছাবে, কাস্টমার যখন উপরে দেখবে, শিপিং লেভেল যখন দেখবে যে এখানে সিজে ড্রপশিপিংয়ের নাম দেওয়া আছে, বা সিজে ড্রপশিপিংয়ের তোমার লোগো দেওয়া আছে, বা ওদের অ্যাড্রেস দেওয়া আছে, তখন কাস্টমার কিন্তু কিছুটা মানে গিল্টি ফিল করবে, বা ওর মনের ভিতরে একটা সন্দেহ জাগবে যে আমি প্রোডাক্ট অর্ডার করলাম এই পেজে বা ওয়েবসাইটের নাম এইটা, কিন্তু এইখানে এইটা আসলো কেন? তখন কিন্তু কাস্টমার অনেক সময় ট্রাস্টটা কিন্তু হারায়। ওরা এমনও মনে করতে পারে যে এরা একটা ফেক কোনো বা কোনো হইতে পারে, এদের এমন কিছু একটা অনেক কিছুই মনে করতে পারে। কারণ সে চাবে যে সে যে পেজে অর্ডার করছে অবশ্যই প্রোডাক্টটা সেই পেজ থেকে আসতে হবে, এটা স্বাভাবিক। তুমি যদি দারাজে একটা প্রোডাক্ট অর্ডার করো, তুমি যদি দারাজ থেকে একটা প্রোডাক্ট যদি অর্ডার করো, হ্যালো, এখন তুমি যদি দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করো, তো দারাজের লোগোর সাথে তো আমরা সবাই ফ্যামিলিয়ার, তাই না? তো যখন তোমার প্রোডাক্টটা তোমার বাসায় আসলো, আসার পরে দেখলা যে দারাজের উপরে ইভেলি বা অন্য কোনো কোম্পানির লোগো দেওয়া, বা এমন কোনো কোম্পানির লোগো দেওয়া যে লোগোটা তুমি চিনো না। এখন অনেকে থাকতে পারে, অনেক কাস্টমার যারা সিজে ড্রপশিপিংয়ের নাম শুনেই না, যেহেতু তারা একজন ভোক্তা বা তারা একজন ক্রেতা, তো তাদের এসব সম্পর্কে ধারণা না থাকাটাই স্বাভাবিক। তো তখন কিন্তু কাস্টমার প্রতারণা মানে তখন কিন্তু কাস্টমার ভাবতে পারে যে এই প্রোডাক্ট, তখন কাস্টমার এই কথাও বলতে পারে, ওই ওই যে সাপ্লাই বা যে যে ডেলিভারি ম্যানের বলতে পারে, ভাই আমি তো এইরকম কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করি নাই। তখন ডেলিভারি ম্যান তো আর অত ইনফরমেশন জানে না, তার দায়িত্ব হচ্ছে প্রোডাক্টটা তার হোম ডেলিভারি করা। কারণ প্রোডাক্ট তো অবশ্যই ফার্স্টে ওদের যে সিটি থাকে বা এরিয়া থাকে, ওই এরিয়ার যে এজেন্ট ওয়্যার হাউস থাকে বা এজেন্ট লোকেশন থাকে, ওইখানে প্রোডাক্টটা আসার পরে ওইখানে যে ডেলিভারি ম্যান থাকে, ওরা কিন্তু প্রোডাক্টটা কাস্টমারের বাসায় পৌঁছে দেয়। তখন ডেলিভারি ম্যানে কিন্তু অতটা যায় আসে না যে সে প্রোডাক্টটা নিল কি না নিল, এটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। ওরা ওই পর্যন্ত গেছে। তো কাস্টমার যদি প্রোডাক্ট অবশ্যই পাঠানো হয়েছে, অবশ্যই ডেলিভারি চার্জ তো তাদের দেওয়াই লাগছে, সেটা যে কোম্পানি যে প্রোডাক্টের ওনার তার দেওয়াই লাগবে মাস্ট। তো এখন তখন কিন্তু কাস্টমার একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে আমি তো এইখানে কোনো অর্ডার করি নাই, কিন্তু সিজে ড্রপশিপিং থেকে আমার এখানে প্রোডাক্ট আসলো কেন? আমি তো অর্ডার করছি অন্য একটা ওয়েবসাইটের নাম, ওই নামের সাথে নাম মিল নাই, লোগোর সাথে লোগোর কোনো মিল নেই। তো তোমার অর্ডারটা ক্যান্সেল হওয়ার বা রিফান্ড হওয়ার একটা পসিবিলিটি থাকে এখানে। ইভেন ওই কাস্টমার সেকেন্ড টাইম অর্ডার নাও করতে পারে, এটা স্বাভাবিক, সে ট্রাস্টটা কিন্তু হারাবে। তো যে কারণে তোমার সিজে ড্রপশিপিংয়ের একটা অপশন আছে, যে অপশনটা তোমার কি ওরা তোমার ব্র্যান্ডিংয়ের সুযোগ দেয়, কাস্টম প্যাকেজিংয়ের সুযোগ দেয়, লোগো প্রাইভেট লেভেল। মানে এটা কিভাবে, তো তোমার সিজে ড্রপশিপিংয়ের ভিতরে একটা অপশন আছে, তো এইটার জন্য সম্ভবত তোমার একটা সিজে ড্রপশিপিং একটা সাবস্ক্রিপশন কেনা লাগবে, মান্থলি তোমার কিছু ডলার ওদের পে করা লাগবে, মানে ওদের একটা প্ল্যান তোমার কিনা লাগবে। যেরকম শপিফাইতে একটা প্ল্যান আছে না মান্থলি $89, তো এই ফ্যাসিলিটি যদি আমরা সিজে ড্রপশিপিং দিয়ে নিতে চাই, যে ভাই আমি চাইতেছি যে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং করব, মানে কি, যে তুমি যখন তাদের সাবস্ক্রিপশনটা নিবা, নেওয়ার পরে তোমার ওইখানে একটা অপশন দিবে, তুমি তোমার কাস্টম প্যাকেজিং, তোমার প্যাকেজিংয়ের একটা ডিজাইন ওদেরকে পাঠিয়ে দিতে পারবা, তারপর তোমার লোগোটা ওদেরকে পাঠিয়ে দিবা, তোমার প্রাইভেট লেবেলটা ওদেরকে পাঠিয়ে দিবা। এবং তো এটা দ্বারা কী হবে, যে যখন তোমার স্টোরে কোনো অর্ডার আসবে, অর্ডার আসার পরে যখন অর্ডারটা যখন শপিফাই যখন তোমার সিজে ড্রপশিপিংয়ে যখন ইম্পোর্ট হবে, ইম্পোর্ট হওয়ার পর ওই সিজে ড্রপশিপিং কী করবে, ওই যে বক্সটা বা তুমি যে কাস্টম প্যাকেজিং দিছো বা কাস্টম প্যাকেজিংয়ের যে দিছো, তারা
ওই গ্রাফিক্স দিয়ে তোমার একটা বক্স ওরা প্রিন্ট করবে, অথবা ওদের যে বক্স আছে ওই বক্সটাই থাকবে, দেওয়ার পর ওরা ওই বক্সের উপরে তোমার লোগোটা দিবে এবং তোমার বিজনেসের নাম দিবে, তোমার যে লেভেলটা আছে ওই লেভেলটা ওইখানে ওরা অ্যাড করে দিবে। আচ্ছা, এখন এই এই লেভেল বলতে এটা কি বোঝো? এটা প্রোডাক্টের লেভেল বলতে কি বোঝায় কেউ কি জানো? মানে এই যে একটা প্রোডাক্ট অর্ডার করার পরে যে লেভেলটা ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে যে তোমার কাস্টমারের ইনফরমেশনের উপরে বক্সের উপরে যে এটা অ্যাড করতে হয়, এটা কি? এটা আসলে বুঝো? মানে একটা লেভেল আসলে কি কি থাকে এটা জানো? না। আচ্ছা, এগুলো আস্ক করতে হবে ভাইয়া, কারণ তোমরা যদি এটা না বুঝো যে ভাইয়া প্রাইভেট লেভেল বলতে কি বুঝাইতেছেন ভাই, এগুলো যদি তোমরা না বুঝেই যদি তোমরা করো তাহলে তো পরবর্তীতে বুঝবা না যে এটা কাস্টমার একটা প্রোডাক্টের লেভেলটা কি, এটা অর্ডার আসার পরে যে লেভেলটা ক্রিয়েট করে আসলে ওই লেভেলটা কি, কি জিনিস ওইটা। তো এগুলোর সাথে যদি ফ্যামিলিয়ার না হও তাহলে তো ঝামেলা, এগুলো আস্ক করতে হবে আমাকে। আচ্ছা, এখন লেভেলটা হচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয়, লেভেলটা ওইটাই যেটা হচ্ছে দেখো তোমরা যখন একটা প্রোডাক্ট অর্ডার করো, আমি যে গুগল থেকে একটু দেখাই প্রোডাক্ট লেভেল। দেখো যখন একটা প্রোডাক্ট তোমরা অর্ডার করো, অর্ডার করার পরে দেখবা যে এইরকম, বা আমি যদি একটা দেখাই, সাপোজ এমন একটা দেখাইলাম, তোমরা প্রোডাক্ট অর্ডার করার পরে দেখবা যে ওই প্যাকেজিংয়ের উপরে একটা সাদা কাপড় বা একটা সাদা একটা কাগজে একটা কালো কালিতে একটা লেখা থাকে, বা সাদা কালো লেখা একটা প্রিন্ট, যেরকম তোমরা কোনো দোকান থেকে ভালো যদি কোনো সুপার শপ থেকে কিছু পারচেস করো তো ওরা দেখবা যে তোমাকে একটা রিসিপ্ট দেয়, মানি রিসিপ্ট। তো ওই কোয়ালিটির দেখবা তোমার ওই প্যাকেজিংয়ের উপরে ওইরকম একটা লেবেল বা মানে ওর পার তোমার স্টিকার স্টিকার হিসেবে ওরা ওইখানে পুশ করে। তো লেবেল এমন একটা জিনিস যেখানে তোমার প্রোডাক্টের কস্ট, প্রোডাক্ট ইনফরমেশন, কাস্টমারের লোকেশান, তারপর কাস্টমারের ফোন নাম্বার বা আদার যে ইনফরমেশন, প্রাইজিং, ডেলিভারি চার্জ, অল ইনফরমেশন, ইভেন বিজনেসের নাম, এই ইনফরমেশনগুলো ওইটার ভিতরে লেখা থাকে, যেটাকেই বলে একটা প্রোডাক্টের বা অর্ডার লেভেল। তো এই লেভেলটা কী জন্য ক্রিয়েট করতে হয়? এখন একটা কাস্টমার কি কাস্টমার অ্যাড্রেস জানে না? অবশ্যই জানে। তো এই লেভেলটা মূলত দিতে হয় তোমার অ্যাজ এ মানি রিসিপ্ট সিস্টেম। ইভেন ওই যে ডেলিভারি কোম্পানি থাকবে, তো ওরা তো আর তোমার ওরা লিখে নেবে না ওইখানে, এই রিসিপ্টটা তোমারই দেওয়া লাগবে। তুমি যখন প্যাকেজিং করবা, প্যাকেজিংয়ের উপরে অবশ্যই তোমার ওই লেভেলটা এখানে প্রিন্ট করে দিয়ে দেন ওইটা তোমার ডেলিভারি কোম্পানির কাছে দিতে হবে। না হইলে ডেলিভারি ম্যান যখন ওই প্রোডাক্টটা যখন কাস্টমারের বাসায় যখন বা কাস্টমারের লোকেশন বা তার হোম ডেলিভারি দিবে, তখন সে কি অ্যাড্রেস ফোনে লিখে নিয়ে যাবে? এটা কখনো, এটা তো পসিবল না। তো এই জন্য এটা হলো একজন বিজনেসম্যানের কাজ। বিজনেসম্যান কী করবে? অর্ডার আসার পরে ওইখানে প্রত্যেকটা ই কমার্সের ভিতরে ক্রিয়েট এ লেভেল নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে কাস্টমার অ্যাড্রেস, ফোন নাম্বার সহ, বক্সের সাইজ, টোটাল সমস্ত ইনফরমেশন সহ একটা লেভেল ক্রিয়েট হবে, বা একটা বলতে গেলে তোমার একটা টোটাল একটা প্রিন্টেবল একটা কাগজ ওইখানে প্রিন্ট হবে, যেটাকে তোমার অর্ডার লেভেল বলে। ওইটা কি করতে হয়? অ্যাজ এ স্টিকার, আঠা দিয়ে হোক, গ্লু দিয়ে হোক, যেভাবে হোক ওইটা ওই বক্সের গায়ে কিন্তু লাগাই দিতে হয়। এটাকেই বলে মূলত লেভেল। তো এইটাই বলতেছে যে তুমি যদি চাও যে তোমার জন্য কাস্টম লেভেল ক্রিয়েট করবে, এটাও কিন্তু এরা, এই অপশনটা কিন্তু এরা প্রোভাইড করে। এরা তো এদের লেভেল দিবে। এখন যখন তুমি প্রাইভেট লেভেলের কথা বলতেছো তখন ওরা প্রাইভেট লেভেল দিবে। মানে এটা কীভাবে? যখন তোমার স্টোরে অর্ডার আসবে, তুমি ওইখানে ক্রিয়েট লেভেল নামে একটা অপশন থাকে। যেমন আমি যদি একটা ক্লায়েন্ট স্টোর থেকে দেখাই, এই দেখো এখানে এই যে রিপ্রিন্ট লেভেল, মানে অলরেডি প্রিন্ট করছে, এই জন্য আরেকবার রিপ্রিন্টের কথা বলতেছে। তো এইখানে ক্লিক করলে এই যে দেখো এমন একটা তৈরি হবে, যেখানে এই যে কাস্টমারের অ্যাড্রেস থাকবে, আমার অ্যাড্রেস, তারপরে এই যে এটা হলো কাস্টমারের অ্যাড্রেস, এটা হলো দেখো আমার স্টোরের নাম আছে, তারপর আমার এইখানে আছে হলো আমার স্টোরের লোকেশান, অর্ডার নাম্বার থাকবে, তারপর যে ডেলিভারি কোম্পানির দ্বারা পাঠাইতেছি, যদি ইউপিএস দিয়ে পাঠাই, দেখো আমি ইউএসপিএস দিয়ে পাঠাইতেছি, যদি আমি ফিডেক্স মার্কেট বাংলাদেশি যেটা আছে স্টেট ফার্স্ট, তো এটা এখানে লেখা থাকবে। বাংলাদেশের শিপিং বা লেভেলটা আলাদা, এক দেশের এক এক সিস্টেম। এইখানে কাস্টমার অ্যাড্রেসটা থাকবে। তখন এটা ডেলিভারি ম্যান এই বক্সটা হাতে নিলেই সে বুঝতে পারবে যে এই অর্ডারটা আসলে কোন লোকেশন আমার দেওয়া লাগবে, হাউস নাম্বার কত, লোকেশন কত, কোথায় কী দেখি, সব এভরিথিং।
তারপরে এখানে ট্র্যাকিং অন্য অন্য বিষয় এখানে দেওয়া আছে। এটাকে বলে একটা শিপিং, এটার শিপিং লেবেল যেটাকে বলে, যেটা একটা প্রোডাক্টের বক্সের উপরে এটা লাগানো থাকে। ক্লিয়ার? জি ভাইয়া। আজি আপু বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো। জি মানে প্রাইভেট লেভেল আসলে কি, এটা কি বুঝতে পারছো? জি জি বুঝতে পারছি, হ্যাঁ ওখানে আছে। আচ্ছা, এখন এটা হলো তোমার সিজে ড্রপ শিপিং এই সার্ভিসটা প্রোভাইড করতেছে। আচ্ছা, আলি এক্সপ্রেস আসলে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে দেখো, লিমিটেড কাস্টমাইজেশন। এরা একটা লিমিটেড আছে, তো এদের এদের যে রিকোয়ারমেন্ট আছে, ওই অনুযায়ী তুমি ছাড়া ও ছাড়া করতে পারবা না। আমি তো এখানে চাইলে নিজের মতো করে কিছুটা ওরা আমার হেল্প করবে, আমি চাইলে ওদের যে প্রোডাক্টটা ওদের কাছে নাই, আমি যদি রিকোয়েস্ট করি প্রোডাক্টটা ওরা অন্য কোথাও থেকে সোর্স করে তোমাকে দিবে। কিন্তু আলি এক্সপ্রেস লিমিটেড কাস্টমাইজেশন, তো ওরা ওইটা ওইভাবে প্রপারলি দিতেছে না। মানে তো এই যে এইখানে যে আমরা অফার ব্র্যান্ডিং আছে, মানে এরা এইটারে ফার্স্ট অপশন দিছে। তো লিমিটেড কাস্টমাইজেশন বলতে বোঝাচ্ছে কি, যে তোমার এইখানে তো যেহেতু আমরা অফার ব্র্যান্ডিং করতে পারবো, আমাদের প্রোডাক্টের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবো, মানে প্রোডাক্টের যে বক্স থাকবে, শিপিং বক্স, ওইখানে আমরা আমাদের মতো করে আমাদের নিজস্ব লোগো, মানে আমরা নিজস্ব লোগো বলতে কি, আমরা স্টোরে একটা লোগো থাকে না, যেমন আমার এই যে স্টোর যদি দেখাই, তো এই স্টোরে যে লোগোটা আছে এটা আমার কিন্তু বিজনেস লোগো অফিসিয়াল। তো এই লোগোটা আমাদের পাঠাইলে ওরা এই কাস্টম লোগো যেটাকে বলে এটা ওরাও ইউজ করবে, বা বাকি যেসব আদার্স অপশন দেওয়া আছে। কিন্তু এদেরটা হচ্ছে লিমিটেড কাস্টমাইজেশন। এখন ওরা যেটা তোমার সাজেস্ট করবে ওইটা ছাড়া তুমি এখানে দিতে পারবে না। তো এরা এখানে উল্লেখ করে নাই, মানে বুঝাই, এই দুইটার ভিতরে কম্পেয়ার করে বুঝাইতেছে আসলে কোন জিনিসটা কোন ক্ষেত্রে ভালো। আচ্ছা, আর তারা বলতেছে ইউ মাস্ট রিলে অন হোয়াট সেলার অলরেডি অফার। মানে বলতেছে কি যে সেলার তোমাকে যেটা অফার করবে ওইটার বাইরে তুমি কোনো প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারবে না বা কোনো রিকোয়েস্ট করতে পারবে না। যেখানে সিজে ড্রপশিপিং তোমার এমন একটা প্রোডাক্ট অন্য কোনো ওয়েবসাইট থেকে দেখছো তোমার পছন্দ হয়েছে, তো এখন অন্য কোনো ওয়েবসাইট তো আর চাইলে যে কোনো ওয়েবসাইট তো তোমাকে ড্রপশিপিং সার্ভিস প্রোভাইড করতেছে না। তো তোমার প্রোডাক্ট অর্ডার আসলে তোমার প্রোডাক্টের শিপমেন্ট হবে, তার কোনো কীভাবে হবে, এটা কোনো অপশন নেই। যখন তোমার প্রোডাক্টটা দেখলা যে তুমি সিজে ড্রপশিপিংয়ে সার্চ করছো কিন্তু প্রোডাক্টটা নাই, তখন এদেরকে যদি তুমি প্রোডাক্টের লিঙ্কটা দাও, তখন ওরা কিন্তু তুমি কোনো রিকোয়েস্ট করলে ওই প্রোডাক্টটা ওরা অন্য কোথাও থেকে সোর্স করে তোমাকে রেডি করে দিবে, বা তোমাকে ওরা লিঙ্ক দিবে যে তুমি এখন চাইলে প্রোডাক্টটা লিস্টিং করতে পারো তোমার স্টোরে, যদি কোনো সেলস আসে আমরা আমার এখান থেকে আমি প্রোডাক্টটা পাঠাই দিব। আচ্ছা, কিন্তু এরা এটা দিবে না, ইউ মাস্ট রিলেট টু হোয়াট সেলার অলরেডি অফার, মানে সেলার তোমাকে যে প্রোডাক্টগুলো সেলারের কাছে অ্যাভেলেবেল থাকবে অনলি ওই প্রোডাক্টগুলাই তুমি শিপমেন্ট করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, নিচে আসতেছে প্রাইজিং অ্যান্ড প্রফিট মার্জিন। সিজে ড্রপশিপিং অফেন লোয়ার প্রোডাক্ট কস্ট বাট শিপিং ফিস ক্যান ভেরি। মানে এটা বোঝাচ্ছে কি যে প্রায় তোমার প্রোডাক্ট কস্ট কিন্তু অনেকটাই কম, প্রায় মানে প্রোডাক্টের যে কস্ট, মানে এদের প্রোডাক্ট কস্ট অনেকটা কম, কিন্তু শিপিং ফিটা অনেক বেশি। ঠিক আছে, মানে এদের প্রোডাক্টের কস্ট কম কিন্তু শিপিং ফিটা প্রায় অনেকটা বেশি আর কি। আলি এক্সপ্রেস কি বলতেছে, হায়ার প্রোডাক্ট প্রাইস সামটাইম, মানে মাঝে মাঝে ওদের প্রোডাক্টটা অনেক হাই হয়, মানে প্রাইসটা অনেক হাই হইতে পারে, কিন্তু চিপ, এখানে বলতেছে দেখো চিপ অ্যান্ড ফ্রি শিপিং অপশন বাট স্লো। মানে এরা মাঝে মাঝে একদম সস্তা বা অনেক সময় ফ্রি শিপিংও দেয়। দেখলে এমন একটা প্রোডাক্ট তুমি অ্যাড করছো প্রোডাক্টে কোনো শিপিং ফি লাগবে না, তো এখানে একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকে যে অনলি ইউএসের ভিতরে ফ্রি শিপিং বা এরকম কিছু একটা, বাট স্লো, কিন্তু এদের তোমার ডেলিভারি মেথডটা অনেকটা স্লো। আচ্ছা, এখানে দেখো নিচে একটা ওভারঅল ফিডব্যাক দিছে যে সিজে ক্যান গিভ বেটার মার্জিনস বাট ইউ নিড টু ক্যালকুলেট টোটাল কস্ট কেয়ারফুলি। মানে সিজে তোমাকে একটা ভালো মার্জিন দিতে পারে বা তোমার ভালো একটা প্রফিট মার্জিন বা প্রফিট পার্সেন্টেজ দিতে পারে, কিন্তু ইউ নিড টু ক্যালকুলেট টোটাল কস্ট কেয়ারফুলি, মানে তোমার সমস্ত কস্ট বা টোটাল যে খরচটা থাকবে এটা তোমার ভালোভাবে ক্যালকুলেট বা হিসাব করাটা খুব জরুরি, বা সতর্কতার সাথে এটা তোমার হিসাব করতে হবে যে এই প্রোডাক্টটা যদি আমি অ্যাড করি, এই শিপিং ফি যদি এত হয়, তাহলে এই প্রোডাক্টটা যদি আমি সেল করতে পারি, অ্যাডভার্টাইজিং কস্ট আছে, তাহলে টোটাল আমার প্রফিট মার্জিনটা কত হবে। এই খরচগুলো হিসাব করলে এটা অনেকটা ভালো বলতে গেলে। সিজেটা মোস্ট ফেমাস, এটা বেশিরভাগই তোমার ড্রপশিপাররা ইউজ করে, এখান থেকে প্রোডাক্টগুলো সোর্সিং করে।
তারপরে নিচে এখানে আছে দেখো 5 নম্বরে শপিফাই ইন্টিগ্রেশন, সিজে ড্রপশিপিং বিল্ট ইন ইন্টিগ্রেশন উইথ শপিফাই, মানে শপিফাইয়ের সাথে কানেক্ট করার জন্য এদের একটা বিল্ট ইন শপিফাই বা ইন্টিগ্রেট অ্যাপস আছে। অটোমেটেড অর্ডার ফুলফিলমেন্ট, মানে এদের ফুলফিলমেন্ট প্রসেসটা অটোমেটেড, ম্যানুয়ালি তোমার এখানে অ্যাজ এ ড্রপশিপার তোমার এখানে ম্যানুয়ালি কোনো কাজ করা লাগবে না। তুমি যদি বাড়ির বাইরে থাকো, যেখানে থাকো না কেন, অর্ডার আসলে অটোমেটিক আপডেট হবে, সব কিছু অটোমেটিক হবে যদি তুমি পেমেন্ট মেথডটা সেট আপ করে রাখো। কিন্তু আলি এক্সপ্রেস নিডস থার্ড পার্টি অ্যাপস লাইক ডিজার্স অর ওভারলো অল্টারনেটিভস। মানে এটা দেখো, আমি তোমাদের ফার্স্টে বলছিলাম যে আমরা যদি আলি এক্সপ্রেস থেকে যদি প্রোডাক্ট অ্যাড করতে যাই, এখানে কিন্তু ডাইরেক্টলি সিজে ড্রপশিপিংয়ের কিন্তু আলাদা একটা অ্যাপস আছে, একদম সিজে ড্রপশিপিং যে লোগো এভরিথিং সব সেম না। এখানে যদি সিজে ড্রপশিপিংয়ে যায়, তো সিজে ড্রপশিপিং যে লোগো, এদের ওয়েবসাইট সব কিছু কিন্তু এদের সিজে ড্রপশিপিংয়ের অফিসিয়াল একটা অ্যাপস, ইনবিল্ড অ্যাপস, যেটা শপিফাইতে আছে। কিন্তু আমরা যদি আলি এক্সপ্রেস থেকে যদি প্রোডাক্ট আমাদের শপিফাইতে ইম্পোর্ট করতে যাই, আমাদের থার্ড পার্টি একটা অ্যাপস অবশ্যই ইনস্টল করতে হয়, যেটার নাম এই যে একটা ডি সার্চ। এখন এটা কোনটা আমি যদি দেখাই তোমাদের, দেখো যদি এখানে আসি, সরি এটা অ্যাপ অপশন আসে, ওপেন অ্যাপ স্টোর, আর যেখানে সার্চ দিই আলি এক্সপ্রেস লিখে, আলি এক্সপ্রেস, দেখো এখানে কিন্তু আলি এক্সপ্রেস থেকে ড্রপশিপিং করার কোনো ওয়ে নেই। যদি আলি এক্সপ্রেস থেকে যদি সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাদের এই যে অ্যাপটা ডাউনলোড করতে হবে। এখানে লেখা আছে দেখো, ডিজার্স আলি এক্সপ্রেস ড্রপশিপিং। তো এটা একটা থার্ড পার্টি অ্যাপস, যে অ্যাপসটা আর কি আলি এক্সপ্রেসের সাথে এদের কোলাবরেটর আছে। তো এরা আর কি পারমিশন দেয় আলি এক্সপ্রেস থেকে আমাদের শপিফাইতে প্রোডাক্ট অটোমেট করতে বা অ্যাড করতে। কিন্তু এই যেইখানে তোমার প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন বা অর্ডার ফুলফিলমেন্ট সমস্ত বিষয় কিন্তু সিজে ড্রপশিপিং নিজে সামলাইতেছে, আর এখানে অ্যাজ এ থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কিন্তু এটা কন্ট্রোল করতে হয়। বুঝতে পারছো? আচ্ছা, জি ভাই। খুব বেশি বোঝার কিছু নাই যদিও। আচ্ছা, এখানে নিচে বলতেছে আলি এক্সপ্রেস নিড থার্ড পার্টি অ্যাপস লাইক দিস, সো সিজে ইজ ইজার টু বিগিনার্স হু ওয়ান্ট টু অটোমেশন। মানে একজন নতুন বা একজন বিগিনার লেভেলের কোনো উদ্যোক্তা বা ড্রপশিপারের জন্য সিজে সবসময় ভালো, যদি সে কোনো অটোমেশন বা সব কিছু যদি সে অটোমেটেডভাবে যদি সব কিছু ম্যানেজমেন্ট করতে চায়। আচ্ছা, এখানে কোয়ালিটি কন্ট্রোলের কথা যদি বলি, সিজে ড্রপশিপিং মোর কনসিস্টেন্স দে হ্যান্ডেল ফুলফিলমেন্ট, মানে ওরা ধারাবাহিকভাবে সমস্ত যে ফুলফিলমেন্ট বলতে কি বোঝাচ্ছে, ওটা অর্ডারের যে প্রসেসটা থাকে, অর্ডার যখন অর্ডার আসে, অর্ডারের শিপিং ক্রিয়েট, তারপর অর্ডার প্রোডাক্টটা রেডি করা, প্যাকেজিং করা, তারপরে তোমার ডেলিভারি কোম্পানির কাছে পৌঁছানো, প্রোডাক্টটা হোম ডেলিভারি করা, এই টোটাল প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যায় সেটাকে ফুলফিলমেন্ট বলে। তো ওরা কিন্তু ভালোভাবে কনসিস্টেন্ট বলতে ওরা বলতেছে ধারাবাহিকভাবে ওরা সমস্ত প্রসেসগুলো ফলো করে, বা সমস্ত প্রসেসটা ওরা স্মুথভাবে বা রেগুলারলি ধারাবাহিকভাবে করে। আচ্ছা, আলি এক্সপ্রেস কোয়ালিটির দিকে দিয়ে কেমন আছে, কোয়ালিটি ভেরিয়াস বাই সেলার, সাম গুড সাম ব্যাড। মানে এখন এটা ডিপেন্ড করবে, যেহেতু আলি এক্সপ্রেসে প্রোডাক্ট শিপমেন্ট করে অ্যাজ এ সেলার, একজন সেলারে কিন্তু প্রোডাক্ট শিপমেন্ট করে আলি এক্সপ্রেসে। তো এখন দেখা গেলো যে মানুষের ভিতরে তো বিভিন্ন লোক আছে, কেউ ভালো কেউ খারাপ। এখন দেখা গেলো তুমি এমন কোনো সেলারের কাছ থেকে প্রোডাক্ট এসো, ও মনে করো যে বাড়িতে ওর ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, এমন সময় একটা অর্ডার আসছে, তখন ওর ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, এখন তারা ওরা করে মনে করো ভাঙ্গা একটা প্রোডাক্ট দিয়ে এগুলো পাঠাই দিছে সাপোজ। তো ওর তো আর চাকরি খাওয়ার মতো কেউ নাই, যেহেতু ও নিজে একজন সেলার। কিন্তু যখন সিজে ড্রপশিপিংয়ে যখন কোনো অর্ডার আসতেছে, তো তখন কিন্তু এই অর্ডারটা রেডি করতেছে, কেয়ার করতেছে ওই সিজে ড্রপশিপিংয়ে যেসব এমপ্লয় আছে, তাদেরকে মাসিক বেতন দেয়, ওরা কিন্তু প্রোডাক্টটা রেডি করে। এখন ওদের তো একটা আলাদা দায়িত্ব থাকে বা রেসপন্সিবিলিটি থাকে, যে আমি যদি এখানে কোনো রং প্রোডাক্ট ইউজ করি বা কোনো ভাঙ্গা বা কোনো ডিফেক্ট প্রোডাক্ট যদি এখানে কোনো কাস্টমারে পাঠাই, যদি রিপোর্ট আসে অবশ্যই আমার নামে আসবে, তাই না? বিষয়টা এমন, এটাই বুঝাইতেছে আর কি, মানে বুঝাইতেছে কোয়ালিটি এটা হলো সেলারের উপর ডিপেন্ড করে, সময় সময় ভালো, সময় সময় খারাপ। আলি এক্সপ্রেস রিকোয়ার্স মোর সার্চ অ্যান্ড টেস্টিং। আচ্ছা, মোর রিসার্চ অ্যান্ড টেস্টিং। আচ্ছা, এখন কাস্টমার সাপোর্ট, সিজে ড্রপশিপিং ডেডিকেটেড এজেন্ট ফর বিগিনার স্টোর, মানে ওরা ডেডিকেটেড এজেন্ট আছে, মানে তোমার যে কোনো সমস্যা হলে ওরা এজেন্টের মাধ্যমে সমস্যার সমাধান করে দেয়, যেগুলো তুমি
ওদের যে সব শিপিং অপশন আছে বা আদার যে সব অপশন আছে এই সম্পর্কে তুমি ভালো করে বুঝো না বা তুমি কিছু বুঝতেছো না, কিছু করতে পারতেছো না, তখন কিন্তু ওরা সিজে ড্রপশিপিং কিন্তু ওই সম্পর্কে তোমাকে হেল্প করবে। কিন্তু আলি এক্সপ্রেস কি, ইউ মাস্ট কমিউনিকেট উইথ ইচ সেলার ইন্ডিভিজুয়ালি। আলি এক্সপ্রেসে কিন্তু ওদের পার্সোনালি কোনো সাপোর্ট সেন্টার নাই, ওইটার ওদের ওয়েবসাইটের ভিতরেই ডাইরেক্টলি সেলারের সাথে তোমার কমিউনিকেট করতে হবে। এখন একজন বিজনেসম্যান বা একটা ওয়েবসাইটের যে সাপোর্ট আর একজন সেলারের যে সাপোর্ট তো আসলে সেম না। সেলার হয়তো বা পার্ট টাইম মনে করে প্রোডাক্ট রেডি করে ই করে, আর অন্য সময় মনে করে এদিক ওদিক ঘোরাঘুরি করে বেড়ায়। চাইলে আমিও তো একজন সেলার হইতে পারি। এখন আমার তো অ্যাজ এ নিউ সেলার বা একজন সেলার হিসেবে তো মনে করো যে আমার সাপ্লায়ার বলি যেটা, অ্যাজ এ সাপ্লায়ার আমি তো আসলে ওইভাবে ডেডিকেটেড না বা সময়ের প্রতি অতটা সেন্সিটিভ না। কিন্তু কাস্টমার সাপোর্ট যখন ইসের ক্ষেত্রে হবে তখন এখানে এভরিথিং অটোমেটিক, এদের এখানে সব বেতন দিয়ে সব লোক রাখে, কাস্টমার সাপোর্টে এরা বেতন দিয়ে লোক রাখে। তো তুমি যখনই মেসেজ, যেরকম তোমরা যদি বিভিন্ন এই যে সিম কোম্পানিতে যদি কল দাও, এখন যদি এই সিম কোম্পানি যদি একজন মালিকই যদি ইউজ করতো, তখন সে ফ্যামিলি সামলাবে নাকি তোমার কল ধরবে বা তোমার সাপোর্ট দিবে? বিষয়টা এমন না? তো এই আর কি। তো এটা বলতেছে যে আলি এক্সপ্রেসে তোমার যদি ডাইরেক্টলি কাস্টমার সাপোর্ট লাগে, অবশ্যই তোমার প্রোডাক্ট রিলেটেড সমস্যা হলে ইন্ডিভিজুয়ালি তুমি যে সেলারের কাছ থেকে প্রোডাক্টটা নিছো ওই সেলারের সাথে তোমার যোগাযোগ করতে হবে, ওইখানে আলাদা যোগাযোগের অপশন আছে। আচ্ছা, তারপরে সো এখানে ওরা একটা এই যে আমার চ্যাট জিপিটি ও এআই আমার এখানে একটা সাজেশন দিচ্ছে আসলে কোনটার জন্য কোনটা ভালো। সো হুইচ শুড ইউ চুজ, মানে কোনটা তোমার আসলে পছন্দ করা বা কোনটা তোমার চুজ করা উচিত। ইউজ সিজে ড্রপশিপিং ইফ, মানে বলতেছে যদি তুমি সিজে ড্রপশিপিং ইউজ করো বা করতে চাও, ইউ ওয়ান্ট ফাস্টার শিপিং, you plan to scale and build a brand, you prefer automation plus less hassle, use AliExpress if you are testing product cheaply, you are just starting and want to low risk, you don't mind slower shipping। মানে ওরা এখানে অপশন আছে যে তুমি যদি ড্রপশিপিং সিজে ড্রপশিপিং ইউজ করো তাহলে তোমার এই বিষয়গুলো মানিয়ে নিতে হবে, এই সব বিষয়গুলো তুমি পাবা বা এই সব জিনিস এই ফ্যাসিলিটিটা পাবা। মানে বলতে তুমি ইউ ওয়ান্ট টু ফাস্ট শিপিং, মানে তুমি যদি ফাস্ট শিপিং চাও তাহলে তুমি আলি এক্সপ্রেস ব্যবহার করতে পারো। ইউ প্ল্যান টু স্কেল অ্যান্ড বিল্ড এ ব্র্যান্ড, তুমি যদি একটা ভালো মানের একটা স্কেল তৈরি করতে চাও, ভালো মানের একটা প্রফিট তৈরি করতে চাও এবং একটা ব্র্যান্ড যদি তৈরি করতে চাও, একটা ব্র্যান্ড তো আর একদিনে হয় না, আস্তে আস্তে তোমার প্রোডাক্ট সেল করতে করতে যখন ভালো পরিমাণে একটা অ্যাক্টিভ অডিয়েন্স তোমার ওয়েবসাইটে হয়ে যাবে, যারা রেগুলার প্রোডাক্ট পারচেস করে এরকম করতে হয়, যারা প্রতিদিন 10টা 20টা 100টা সেল আসতেছে, তখন মনে করো তোমার ব্র্যান্ডটা খারাপ হয়ে গেছে। তো কোনো ব্র্যান্ডকে তো মানুষ একদিনে চিনে না, 10 বছর 5 বছর যখন যায় তখন যে ব্র্যান্ডটা পুরনো হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে মানুষ ব্র্যান্ডে চিনে। তো সেম ওয়েতে আর কি বলতে, তোমার যদি এটা লং টার্ম একটা যদি চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি একটা ব্র্যান্ড যদি বিল্ড আপ করতে যাও তাহলে তুমি ড্রপশিপিং ইউজ করতে, সব সিজে ড্রপশিপিং ইউজ করতে পারো। ইউ প্রেফার অটোমেশন প্লাস লেস হ্যাসেল, তো তোমাকে যদি তুমি ভালো অটোমেশন যদি চাও বা এদের অটোমেশন সিস্টেম ভালো এবং লেস আছে, যদি কোনো রকম ঝামেলা বা কোনো রকম একদম কম ঝামেলা, মানে সিজে ইউজ করলে তুমি একটা অটোমেটেড সার্ভিস পাবা, পাশাপাশি তোমার এখানে হ্যাসেল খুবই কম, মানে কোনো ঝামেলা নাই, চিন্তা নাই, প্রেশার নাই, এ করতে হবে তা করতে হবে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখন ইউজ আলি এক্সপ্রেস ইফ, মানে বলতেছে যে ইউ আর টেস্টিং প্রোডাক্ট চিপলি, মানে তুমি যদি অনলাইনে নতুন আসছো এসে আর কি ভাবতেছো যে আমি একটু চেষ্টা করে দেখি কিছু একটা হয় কি না, তো টেস্টিং পারপোজ তুমি আলি এক্সপ্রেস ইউজ করতে পারো। তুমি যে একজন প্রফেশনাল হিসেবে ইউজ করতে পারো না তা না, সেটাও পারো। মানে আর কি এরা একটা কম্পারিজন করতেছে দুইটার ভিতরে, তারা বলতেছে ইউ আর জাস্ট স্টার্টিং অ্যান্ড ওয়ান্ট টু লো রিক্স, মানে তুমি জাস্ট এটা স্টার্ট করতেছো, একটা লো রিক্স মনে করো যে তোমার কোনো রিক্স ফ্রি, একদম খুব কম রিক্স আছে, এরকম যদি কোনো একটা চিন্তা ভাবনা চাও, এই বিষয় আর কি বলতেছে। আর পাশাপাশি ইউ ডোন্ট মাইন্ড স্লোয়ার শিপিং, মানে শিপিং যদি স্লো হয় এটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই, তুমি এটা কেয়ার করো, শিপিং যা হয় যোগ্যে। তো তখন কিন্তু ওরা বলতেছে যদি এরকম এই অপশনগুলো যদি তুমি মেনে নিতে পারো তাহলে তুমি আলি এক্সপ্রেস ইউজ করতে পারো, আর যদি তুমি সিজে ড্রপশিপিং ইউজ করো তাহলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবা। ক্লিয়ার এই দুইটা বিষয়? জি ভাই। কি মামা বুঝতে পারছি। সেখানে কোনো বিষয় ডাউট আছে যে ভাইয়া এটা বুঝি নাই বা এটা যদি একটু বলতেন, এরকম কিছু আছে নাকি? যদি কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারো, সমস্যা নেই।
জাস্ট তোমাদের যেহেতু আমরা নেক্সট টাইম যখন এই দুইটার মাধ্যমে যাব, কারণ এই দুইটাই মোস্ট অফ ফেমাস, পাশাপাশি অন্য বিষয়গুলো আলোচনা করব, এগুলো কম্পারিজন করে তোমাদের একটু দেখাবো আমি যে কোনটার কোন বেনিফিট। তবে মোস্ট অফ দ্য পিপল মনে করো যে তোমার বলতে গেলে একটা ভালো মানের পার্সেন্টেজেস পিপল তোমার সিজে ড্রপশিপিং ইউজ করে, কারণ এদের নেভিগেশন সিস্টেম, এদের অটোমেশন বা এদের সাপোর্ট, এদের প্রোডাক্ট অটোমেশন সব কিছুই খুবই প্রফেশনাল। আলি এক্সপ্রেস নট ব্যাড, এটাও ভালো, তবে বলতে গেলে তোমার ড্রপশিপিং সিজে ড্রপশিপিং এর থেকে অনেকটাই নিচে যদি আমি কোয়ালিটি স্কোরের কথা বলি। আচ্ছা, এখানে প্রো টিপ দিতেছে, বলতেছে মেনি সাকসেসফুল ড্রপশিপার অ্যাকচুয়ালি ডু দিস, মানে বলতেছে যে বেশিরভাগই সাকসেসফুল ড্রপশিপার যেটা করে আর কি, স্টার্ট উইথ আলি এক্সপ্রেস টু টেস্ট উইনিং প্রোডাক্ট, মুভ টু সিজে ড্রপশিপিং ফর প্রাইভেট এজেন্ট হোয়েন স্কেলিং। মানে বলতেছে কি যে তুমি প্রথমে আলি এক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট নিয়ে তুমি টেস্ট পারপোজ একটু শুরু করতে পারো আলি এক্সপ্রেস থেকে উইনিং প্রোডাক্ট নিয়ে, কারণ আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর। এইখান থেকে প্রোডাক্ট নিয়ে তুমি শুরু করতে পারো। এইবার কিছুদিন পর দোকান দেখলে যে না ভালোই তো হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, আচ্ছা তারপরে তুমি কি করতে পারো, তুমি যেহেতু বুঝতে পারো তোমার নিজের একটা কনফিডেন্স আসলো, তখন তুমি সিজে ড্রপশিপিংয়ে মুভ করতে পারো। এটা ভালো পরিমাণ যখন প্রফিট হবে তখন সিজে ড্রপশিপিং দিয়ে শুরু করতে পারো। ঠিক আছে, টোটাল ধারণাটা বুঝতে পারছো যে এই দুইটার ভিতরে আসলেও মূল মানে বৈশিষ্ট্যগত বা সার্ভিসগত কোয়ালিটিগত শিপিং এর সম্পর্কে টোটাল পার্থক্যটা। জি ভাই, কম বেশি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে যেহেতু অলরেডি 1 আওয়ার্স তোমার ডিসকাশন হয়ে গেছে, তো আজকে আর ক্লাস বাড়াইতেছি না, আপাতত আজকে এই পর্যন্তই থাক। জাস্ট তোমাদের একটু ধারণা দিলাম। আচ্ছা ভাই, হচ্ছে ওই পিকচার গুলো দিছি, একটু চেক দিন। কিসে? ওই ক্লাস হওয়ার কে দিছি, দেখেন।